গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। এখন বাজে 9:14 আর বেশ অনেক দিন হয়ে গেছে আমি কোনো ব্লগ ভিডিও দেই না। লাইক বিজি ছিলাম এই কারণে, এছাড়া কিছু পার্সোনাল কারণ ছিল, ওই জন্য ভিডিও দিতাম না। আর ভালোও লাগতো না ওই কারণে, কারণ ব্লগ তো করলে হয় না, এডিট করতে হয়, অনেক ঝামেলা থাকে। তো এগুলোর জন্য আমি একটু অফ ছিলাম, একটু মনে হচ্ছিলো নিজেকে সময় দিই, কারণ এত চাপ না আমি মাথার মধ্যে নিতে পারি না, যার ফলে আমার মাথার পেইন হচ্ছিলো। আর বেশি চাপ আমি নিতে পারি না, ওই জন্য একটু নিজেকে মনে করেছিলাম একটু বিরতিতে একটু আলাদা রাখি, তাহলে ভালো থাকবো আর কি। ওই জন্য কোনো ব্লগ ভিডিও দিইনি। তো সকাল থেকে বৃষ্টি হচ্ছিল প্রচুর পরিমাণে, আকাশ ডাকছিল মানে বিদ্যুৎ চমকাচ্ছিল, যেটা সোজা বাংলা ভাষায় আকাশ ডাকা বলি। তো আর প্রচুর বৃষ্টি হচ্ছে, ওই জন্য এখন মেঘলা ওয়েদার আছে। আর যেহেতু এটা বর্ষাকাল, বৃষ্টি হবে এটাই স্বাভাবিক। সামনে শ্রাবণ মাস, আমি জানি না, শ্রাবণ মাস চলছে, তো বৃষ্টি হবেই স্বাভাবিক। আর আমার অনেক দিন ধরে তালের বড়া খেতে ইচ্ছা হচ্ছিল, তো খুব জ্বালাচ্ছিলাম বাড়ির লোককে বলে বলে। তো সেদিন আমার এক্সরে ছিল বুকের, তো করাতে গিয়ে ওখান থেকে আমরা কিনে নিয়েছিলাম তাল, নারকেল। তো মা অনেকটা বানিয়েছে, আর আমি পারি না বানাতে, কারণ এগুলো বানাতে অনেক কষ্ট আর অনেক টাইমিংয়ের ব্যাপার, আমি পারি না মায়ের মতো সুন্দর করে বানাতে। তো ওটা কাল রাত্রে বানিয়েছিল, অল্প খেয়েছিলাম, তো এখন অনেকটাই আছে। আমার এখন ব্রেকফাস্ট করা হয়নি। আর আমার পড়ানো আজকে যেহেতু রবিবার, বাট আমার 16 তারিখ আমার যাবার ডেট আছে দেখানোর, তো এই কারণে আমি ওই ছুটিটা আজকে পড়াবো। তো ওর আবার সকালে ওদের কম্পিউটার আছে, ক্লাস আছে, তো যার জন্য বললো যে বিকালে আসবে, ওই জন্য আমার সে খাওয়া হয়নি। তো ওষুধটা খেয়েছি, একটু পরে নিচে গিয়ে খাবো। সেই ফাঁকে তোমাদের সাথে কথা বলি। মানে কী বলবো, আমার এই কদিন ভিডিও দিচ্ছিলাম, আমার নিজেরই খারাপ লাগছিল। তো একটা জিনিসের প্রতি অভ্যাস হয়ে গেলে না, অভ্যাসটা কাটানো খুবই মুশকিল। তবে কোনো কিছুর প্রতি আসক্ত না হয়ে যাওয়াই ভালো, কারণ আসক্ত হয়ে গেলে সেটাকে ছাড়ানো নিজেকে খুব মুশকিল। তো আমার একটা ভিডিও করতে করতে একটা অভ্যস্ত ছিলাম, নেশার মতো হয়ে গেছিলো, যে নেশা বলতে না, যে রোজ করতাম একটা অভ্যাস। তো কদিন গ্যাপ দিয়েছি, একটু কেমন হচ্ছিলো আমার নিজেরই, তো ওই কারণে একটু খারাপ লাগছিল নিজের মনে। বাট এই আর কি বলবো, চারিদিকে যা ঘুরছে, খবরে যা দেখছি, সত্যি নিজেকে খুব ইনসিকিউরিটি মনে হচ্ছে, যে কোথাও যাবার আগে, কোথাও থাকার আগে অন্তত দুবার ভাবা উচিত, যে বিশেষ করে মেয়েদের কী অবস্থা। একটা হসপিটালের নিউজ শুনে থাকবে, আরজি কলেজ কীভাবে একটা মেয়েকে রেপ করা হয়েছে, ওটা শোনার পর আমার খুবই ভয় লাগছিল। তো ওই জন্য না আমার এখন কাউকে বিশ্বাস নেই। আমি মেয়ে বলে ছেলে বলে কাউকে বিশ্বাস করতে পারি না, কারোর সাথে কোথাও যেতে পারি না, কারণ জীবনের মূল্যটা না খুব বেশি। আর এই ঘটনাগুলো যাদের সাথে হয়, তারা যে কী করে বেঁচে থাকে আর তারা কীভাবে সারভাইভ করে, বলে বোঝানোর মতো না, খুবই কষ্টকর। তো ওই জন্য একটু সব কিছু অ্যাভয়েড করে চলছি ইদানিং। আর মা তো ছাড়ে না একা, সত্যি কথা, এটা অনেক আগে থেকেই আমাকে ছাড়তো না, কারণ সবাই একটু মনে করে আমি একটু বোকা টাইপের, কখন কিছু ক্ষতি করে দিতে পারে আমার, এটা স্বাভাবিক। আমি অনেক কিছু চিনি না রাস্তাঘাট, এটা একদম ভুল কথা না। আর আমার নিজেরও এই সমস্ত জিনিস দেখে ভয় লেগেছে, কারণ আমি বলছি না সব ছেলে খারাপ, সবাই দর্শক এরকম কথা, বাট নিজের সিকিউরিটি থাকাটা খুবই ভালো। কারণ একবার ঘটনা ঘটে গেলে না, সমাজের সাথে চলা, তারপর নিজের মানুষগুলোর সাথে চলা খুবই কঠিন হয়ে যাবে। ওই জন্য আমি নিজেকে সবসময় সেফ রাখার চেষ্টা করি। আর মেয়েদের না খুব পায়ে পায়ে বিপদ, ছেলেদের হয় কি, ছেলেদের বিপদটা একটু আলাদা, মেয়েদের সর্বপ্রথম চেষ্টা করে মানুষ শারীরিকভাবে কিছু ক্ষতি করার, তার ইজ্জত নিয়ে কিছু ক্ষতি করার চেষ্টা করে। তারপর তো এই আর কি। আর সেকেন্ড যে
মেয়েদেরকে মানুষ করা না অনেক কঠিন, চট করে না মেয়েদেরকে মানুষ করা যায় না। একটা ছেলেকেও মানুষ করা কঠিন, বাট মেয়েদেরকে অনেক সিকিউরভাবে রাখতে হয়, এটা একটা ছেলের ক্ষেত্রে ততটা জরুরি হয় না। তো এইসব জিনিসের জন্য আমি একটু নিজেকে একটু আমার ভয় লাগছে। তো এই আর কি। মাছ ধরতে গেল, আর আবার মনে হয় বৃষ্টি আসবে, আকাশটা মেঘ করে এসছে। তোমাদেরকে দেখাবো ওয়েদারটা বাইরের কেমন আছে আর কি। এই দুনিয়ার হালচাল না একটু ভালো না, মানে এদিকে যুদ্ধ ওইদিকে যুদ্ধ, এই হচ্ছে ওই হচ্ছে এরকম আর কি। সুস্থ সবলভাবে মনে হয় না আর পৃথিবীটাকে দেখবো, এইভাবেই দেখে চলে যেতে হবে। আরও একটা কথা বলি, আমি বাংলাদেশিদের কিছু সবার কথা বলবো না, বাট ওদের না কিছু কার্যকলাপ থেকে হাসবো না কাঁদবো আমি নিজে বুঝতে পারছি না। ওরা কি শুরু করেছে ওরা নিজেই জানে না। কি বলতো, ওরাও না একটু আমার মনে উগ্র টাইপের আছে। ওরা না, দেখেছি ভারতের লোক এত সাপোর্ট করে ওদেরকে, আমি নিজেও সাপোর্ট করি, বাট ওরা না এত ভারতের বিরোধিতা করে, এমন করে বলে বোঝানোর মতো না। কিন্তু কি বলবো, একটা প্রতিবেশী দেশ, তাকে ভালোবাসতে শিখতে হয়। দেখো আমাদের এখানেও কিছু খারাপ লোক আছে, ওদেরকেই করে, বাট তার তো সবাই খারাপ না। কিন্তু ওদের 0.5% মানুষই কিন্তু আমাদের দেশে চিকিৎসা ব্যবস্থা নিতে আসে, 0.5% মানুষই, অর্ধেক মানুষই আমাদের দেশে থাকে। তাহলে কোন এতে ওরা আমাদেরকে নিয়ে এত করে? আর এমন কথা শুনলেও হাসি পাবে, যার কোনো যুক্তি নেই। কি বলবো ওদেরকে। আর প্রতিবেশী দেশের সাথে না সুসম্পর্ক রাখতে হয়, এরকম বাজে সম্পর্ক করতে নেই, খারাপ কথা, এগুলো থেকে বিরত থাকা উচিত। আর আমাদের দেশের কিছু নিউজ চ্যানেল আছে, কিছু মানুষ আছে, তারাও ওদের প্রতি দেখছি ভুলভাল নিউজ ছড়াচ্ছে, এটা কাম্য নয়। আর বেশি ওরা দেখি বেশি এক প্রকার বলতে গেলে হিংসা করে না জীবনে কোনোদিন যেতে যায় না। পারলে তোমরাও চেষ্টা করো, তোমরাও দেখবে উন্নত হবে। তোমাদের উন্নত কেন হতে পারো না জানো তো, একটা কিছু তোমাদের মধ্যে উগ্র ভাব আছে, একদম একটা বাস্তব কথা, সবাইকে আমি বলছি না। তারপরে কি বলবো, একতা ভাবটা নেই এই জিনিসগুলো। তারপর কোথায় কি করতে হয় সেটা খুবই কম বোঝে ওরা। আর কি বলবো, যেভাবে বেশি কিছু বলবো না, কারণ আবার কিছু মানুষ এসে আমাকে গালাগালি করবে। তো এগুলো দেখে না খুব খারাপ লাগে মানুষ হিসাবে। তো আমি একটা জিনিস দেখে বেশি অবাক হলো, শেখ মুজিবের বঙ্গবন্ধু যাকে জাতির পিতা বলা হয়, তার মূর্তি কীভাবে ভাঙচুর করেছে, মাথায় উঠে টয়লেট পর্যন্ত করেছে। দেখুন ওনার কি অবদান ছিল আমি জানি না, আমি চোখে দেখিনি, বাট আমি যেটুকু পড়েছি, যেটুকু জানি, ওনার কিন্তু ভালোই অবদান ছিল। এবার কথা হচ্ছে, ঠিক আছে ওনার অবদান কম ছিল, সুন্দরভাবে মূর্তিটাকে নামানো যেত, ছবিগুলোকে সুন্দরভাবে, তো একটা সুস্থ স্বাভাবিক মানুষদের লক্ষণ নয় এভাবে মাথায় উঠে টয়লেট করা। আমাদের ওইখানে যেরকম মহাত্মা গান্ধীকে আমরা অনেকেই পছন্দ করি না, আমরা জানি তাঁর কী কীর্তিকলাপ ছিল, তারপরে কি আমরা ওইভাবে অসম্মান করি তাঁকে? করি না, আমরা কিন্তু শ্রদ্ধা করি তাঁকে। অনেক কিছু ব্যাপার থাকে, তো এইগুলো না এইভাবে কোনোদিন অসম্মান করতে নেই। এগুলো কোনো শিক্ষিত সমাজের কাজ না, কোনো শিক্ষিত সমাজের কাজই হতে পারে না এগুলো। তো আপনার পছন্দ নাই হতে পারে, কিছু বলার নেই। এদেরকে দেখে এত খারাপ লাগছিল জিনিসগুলো, কি বলবো। আর থার্ড আর একটা কথা হচ্ছিল যে ওইভাবে লুটপাট করাটা উচিত হয়নি। অনেকে বলছে ওটা তো জনগণের সম্পদ, হ্যাঁ অবশ্যই জনগণের সম্পদ, বাট লুটপাট করা কি? তাহলে আপনিও চোরের দলে বশীভূত হয়ে গেলেন, কারণ চোরও যেই কাজটা করে গেছে সেম অন্যায়টা তো আপনিও করলেন না। তো রাষ্ট্রীয় সম্পদ রাষ্ট্রীয়ভাবে ওগুলোকে রক্ষা করার দায়িত্ব আপনাদেরই, বাট ওইভাবে লুটপাট করাটা কোনো সুস্থ সমাজের কাজ না। আর একটা জিনিস দেখলাম যে আরবিতে ক্যালিগ্রাফি করা হচ্ছিল। একটা জিনিস জানবি যে ওখানে বহু ধর্মের মানুষ আছে, তো তুমি যদি আরবিতে ক্যালিগ্রাফি করতে চাও, তারা চাইবে তাদের ধর্মীয়ভাবে ওরকম ক্যালিগ্রাফি করার, এতে কী হবে, দ্বন্দ্ব সৃষ্টি হবে। তো এদের কি এতই যদি এগুলো করার ইচ্ছা হয়, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান আছে সেখানে করো, বা ধর্মীয় স্থান আছে সেখানে করো, দেখতে অনেক সুন্দর লাগবে, অনেক প্রশংসা পাবে। আর
ওটা যেহেতু কোনো মুসলিম রাষ্ট্র না, তাহলে শুধু তো ওরকম করে লাভ নেই। তার মানে কি একটা দ্বন্দ্ব সৃষ্টি হবে, একটা বিভ্রান্তিকর অবস্থা সৃষ্টি হবে। তো কিছু বলার নেই এদেরকে, এদের মনে ঘটে, একটু বুদ্ধি কম আছে, কম থাকে বলে এরকম। আর সবাইকে বলছি না আমি, কিছু কিছু মানুষদের, আর সবার জন্য পুরো দেশটা খারাপ হয় না। তো আজকে ভিডিও পর্যন্ত, ভালো লাগলে লাইক করো, নতুন হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর চলো, টাটা, বাই বাই। দেখা হবে নেক্সট কোনো ব্লগে বা ভিডিওতে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফিজ।